শীতের শেষে শুরু হয় বসন্তকাল। তখন চারিদিকে পলাশ ফুল ফুটতে শুরু করে, বিশেষ করে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। আর এই সময়টাই প্রকৃতি এক নতুন রূপে সেজে ওঠে। এই সময়টাকে বাংলার ঋতুরাজ বলা হয়, কারণ প্রকৃতি তখন রঙিন হয়ে ওঠে। গাছে গাছে পাতা ঝরার পর সৃষ্টি হয় এক পলাশ রাঙা পরিবেশ। পলাশ ফুলের লাল কমলা রং বাংলার মাঠ, ঘাট, বন, জঙ্গলকে এক অদ্ভুত সৌন্দর্যে ভরিয়ে তোলে। পলাশ ফুলের এই রঙিন আবহে বাংলার মানুষের মনেও যেন এক নতুন প্রাণের সঞ্চার হয়। এই পলাশ রাঙা প্রকৃতিকে দেখতে কোথায় যাবেন আর কখন যাবেন তার সম্পূর্ণ তথ্য রয়েছে এই ভিডিওটিতে। এটি বড়ন্তির ভেটি রাঙাদি গ্রাম, সংক্ষেপে ভেটি গ্রামও বলা হয়। প্রথমে টপ ভিউ থেকে দেখে নেওয়া যাক ভেটি গ্রামটি। এখানে প্রচুর পলাশ গাছ দেখা যায়। আমরা এসেছিলাম 8ই মার্চ 2024-এ। তখন সবে পলাশ ফুল ফুটতে শুরু করেছে। সব ফুল তখনও কিন্তু ফোটেনি। বড়ন্তি লেকের একটু দূরেই রয়েছে পলাশ বাড়ি। এই পলাশ বাড়িতে প্রচুর পলাশ গাছ রয়েছে, তাই বোধহয় এর নাম পলাশ বাড়ি। এর বাইরেও প্রচুর পলাশ গাছ রয়েছে, কিন্তু তখনও সব পলাশ ফোটেনি। শুশুনিয়া পাহাড়ের পাদদেশেও রয়েছে প্রচুর পলাশ গাছ, কিন্তু কোনো পলাশ গাছেই তখনও পলাশ ফুল ফোটেনি। তবে এই একটা মাত্র গাছেই দেখতে পেলাম অনেক পলাশ ফুটে রয়েছে। তারপর ছাতনার দিকে কিছুটা এগোতেই রাস্তার পাশে বেশ কিছু পলাশ গাছ চোখে পড়ল। কিছু কিছু গাছে পলাশ ফুটেছে, আবার প্রচুর গাছে তখনও সবে কুঁড়ি এসেছে। এটা বিহারীনাথ পাহাড়ের ছবি, তখনও পলাশ ফোটেনি। আর এটাও বিহারীনাথ পাহাড়ের পলাশ ফুলের ছবি, যদিও কয়েক বছর আগের। আর এগুলো ঝাঁটি পাহাড়ির কাছে সিরজাম গ্রামের ছবি। চারিদিকেই শুধু পলাশ গাছ আর পলাশ ফুল। পুরুলিয়ার জজাহাতু, বাঘমুন্ডি, মুড়গুমা লেক যাওয়ার পথেও প্রচুর পলাশ গাছ দেখতে পাওয়া যায়। কিন্তু কখন যাবেন এইসব পলাশ ফুল দেখতে? আমার মনে হয় মার্চের 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পলাশ দেখার সব থেকে ভালো সময়। সেটাও অবশ্য নিশ্চিত করে বলা যায় না, কারণ পলাশ ফুলের ফোটা নির্ভর করে ওয়েদারের উপর। কাজেই সময়ের একটু এদিক ওদিক কিন্তু হয়েই যায়। পলাশ দেখে মন ভরান, কিন্তু গাছের ডাল ভাঙবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর ট্যুর লাভার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে এবারে সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।